চলুন আজকে একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আজকে বানিয়েছি রোস্টেড পনির। তো পনিরের আরও অনেক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আমার পাশে থাকতে হবে। আর হাতাখুন্তি জমজমাটির প্রত্যেকটা ভিডিও দেখতে হবে। আগেও কিন্তু আমি এটা শেয়ার করেছি আপনাদের সাথে। তো যাই হোক, প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য একটুখানি নুন, একটু হলুদ, একটু গরম মশলা, আদা বাটা, একটু রসুন বাটা, কিছুটা পরিমাণে টক দই আর অর্ধেকটা পাতিলেবুর রস। এবারে এটাকে ভালোভাবে বাটিটার মধ্যে আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে আমি একটা মিক্সড করে নেব। ব্যাস, এটা মিক্সড করা হয়ে গেছে। এবারে এটাকে আমি 5 মিনিটের মতন চাপে ঢেকে রেখে দেবো। এবারে কড়াইয়ে যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি এটার মধ্যে আর কিছুটা পনির দিয়ে এবার এটাকে ভালোভাবে পনিরগুলোকে মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এবার ওই ব্যাটারের মধ্যে যে চোবানো পনিরগুলো আছে সেগুলোকে নিয়ে একটা একটা করে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে ছাড়বেন না, মোটামুটি পরিমাণে আপনারা পনির দেবেন, না হলে একসাথে অনেক সময় আটকে যেতে পারে। তো যাই হোক, পনিরগুলো দেওয়া হয়ে গেছে। এবারে পনিরগুলোকে ভালোভাবে এদিক ওদিক করে উল্টে পাল্টে নিচ্ছি। ব্যাস, আবার কি, রেডি হয়ে গেল রোস্টেড পনির। এবারে গরম গরম চা আর তার সাথে রোস্টেড পনির নিয়ে নিন। আমি কিন্তু এটার উপর একটু ধনেপাতার একটুখানি পাতিলেবুর রস আর একটুখানি ছড়িয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। তো পুরো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। টাটা।